আলোর মতো উজ্জ্বল ভাষা, শব্দের এমন এক ছন্দ যা শুনলে হৃদয় আন্দোলিত হয়। এটি কেবল কোনো সাহিত্য রচনা নয়, এটি কোরআনের শব্দ। কোরআনের প্রতিটি বাক্য আরবদের এমন এক চমক দেখিয়েছিল যা কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব ছিল না। আল্লাহ তার প্রতিটি নবীকে যুগ এবং সমাজ অনুযায়ী বিশেষ মুজিজা দান করেছিলেন। যেমন হজরত মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল তার হাতের লাঠি। মিশরে তখন জাদুবিদ্যার ব্যাপক প্রচলন ছিল, তাই যখন তার লাঠি সাপ হয়ে জাদুকরদের জাদু গ্রাস করল, তখনকার মানুষরা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। ঠিক একইভাবে হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন চিকিৎসার মুজিজা। তিনি আল্লাহর অনুমতিতে অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন, কুষ্ঠ রোগীকে সুস্থ করতেন, এমনকি মৃতকেও জীবিত করতেন। তখনকার যুগে চিকিৎসা বিদ্যা ছিল মানুষের জ্ঞানের শীর্ষে, আর সেখানেই আল্লাহর অলৌকিক শক্তির প্রমাণ হিসেবে ঈসা আলাইহিস সালামের মুজিজা প্রকাশিত হয়েছিল। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার আরব সমাজ ছিল সাহিত্যে, বিশেষত আরবিক কবিতা ও ভাষাশৈলীতে অত্যন্ত উন্নত। তারা কবিতা লিখত আর সাহিত্য নিয়ে প্রতিযোগিতা করত। মূলত আরবি ভাষার সৌন্দর্যকে তারা গর্বের বিষয় মনে করত। এ কারণেই আল্লাহর পক্ষ থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হলো এমন এক মুজিজা যা ভাষার অলৌকিকতায় অতুলনীয়। এটি মহাগ্রন্থ আল কুরআন। এরশাদ হচ্ছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। অন্য আয়াতে এরশাদ হচ্ছে, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি সব পয়গম্বরকেই তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল তার স্বজাতির ভাষা আরবি ভাষা দিয়েই। তৎকালীন কবি ও সাহিত্যিকরা কোরআনের এই অলৌকিক ভাষা শুনে হতবাক হয়ে গিয়েছিল। প্রাচীন আরবের বুকে তখন এমন এক মুহূর্ত তৈরি হয়েছিল যেখানে কোরআনের শব্দগুলো তাদের সামনে অলৌকিক শক্তি হয়ে হাজির হয়েছিল। মানুষ হঠাৎ এমন কিছু শব্দ ও বাক্য শুনেছিল যা তাদের ভাষাগত বুদ্ধি এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটকে সম্পূর্ণরূপে স্তম্ভিত করে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল এমন কিছু রচনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাই তো তারা বলে উঠেছিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, অর্থাৎ এটা কোনো মানুষের কথা হতে পারে না। কোরআন শুধু সাহিত্য নয়, এটি এক জীবন্ত অভিজ্ঞতা। যারা গভীর মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শোনেন তারা জানেন এটি এমন এক ধরনের অভিজ্ঞতা যার মাধ্যমে মন উদ্দীপ্ত হয়, হৃদয় নরম হয় এবং আত্মা শান্তি পায়। এটি একটি চিরন্তন অলৌকিক শক্তি যা ভাষার সীমাকেও ছাড়িয়ে যায়। আজও ভাষাতত্ত্ববিদরা কোরআনের এই ভাষাগত অলৌকিকতা নিয়ে গবেষণা করেন। শব্দের বিন্যাস, বাক্য গঠন, ছন্দ এবং সুর সবকিছুতেই কোরআন মানব সৃষ্টির সীমাকে অতিক্রম করেছে। এ কারণেই কোরআন সেই ১৫০০ বছর আগে থেকেই চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ।
আর আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো। তোমাদের সেসব সাহায্যকারীদেরকে সঙ্গে নাও এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি তা না পারো, অবশ্য তা তোমরা কখনো পারবেও না, তাহলে সে দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। তাহলে দর্শক, আমরা বুঝতে পারলাম প্রতিটি নবীর মুজিজা ছিল তার যুগ ও সমাজের প্রেক্ষাপটে এক অনন্য চমক। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা হল আল কুরআন, যা সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল হয়েছে সমগ্র মানবজাতির পথ নির্দেশের জন্য। কুরআনের এই অলৌকিকতা আজও আমাদেরকে শেখায় এটি কোনো মানুষের কথা নয়, বরং মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো চিরন্তন বাণী। তালহা ইবনে রেজা, নিউজ 24।